রাধে রাধে সকলকে। আশা করি সবাই সুস্থ আছেন। আজ ভিডিওর মাধ্যমে জানাবো যে খুব কম খরচে আপনারা কিভাবে মায়াপুর দর্শন করে আসবেন। আমরা চলে গেছিলাম শিয়ালদা স্টেশনে। 25 টাকার বিনিময়ে একটা টিকিট কেটে উঠে গেছিলাম কৃষ্ণনগর লোকালে। কৃষ্ণনগর লোকাল ধরে আমরা কৃষ্ণনগর স্টেশনে নামি। কিন্তু কৃষ্ণনগরে স্টেশনে নেমে আমরা সামনে থেকে টোটো ধরিনি। নামার পরে স্টেশনে আপনাদের অনেক টোটোওয়ালা দাদারা ধরবে খুব কম খরচে ছেড়ে দেওয়ার জন্য মন্দিরের সামনে। কিন্তু তারা মাথাপিছু কেউ 80 টাকা বলবে, কেউ 90 টাকা, কেউ 100 টাকা, কেউ 120 টাকা অবধিও বলতে পারে। আপনারা একটু স্টেশন চত্বর ছেড়ে একটু এগিয়ে এলেই দেখবেন ওখানে টোটো স্ট্যান্ড আছে। সেই টোটো স্ট্যান্ড থেকে আপনারা 50 টাকা বিনিময়ে মন্দিরের সামনে চলে আসতে পারেন। আপনারা দরদাম করে নেবেন, যদি কমাতে পারেন কমিয়েও নিতে পারেন। আমরা কমিয়ে 50 টাকায় বিনিময়ে চলে গেছিলাম মন্দিরের সামনে। টোটোওয়ালা দাদা আমাদের আস্তে আস্তে মায়াপুরে যে চৈতন্য জন্মস্থান আছে সেটাও দেখিয়েছে, আরও অনেক ভবন আমাদের দেখাতে দেখাতে নিয়ে এসছে। টোটোওয়ালা দাদা খুব ভালো ছিল। তো আমাদের মন্দিরের সামনে নামিয়ে দিল। আমরা অনলাইনে শ্রুতি ভবন বুক করে রেখেছিলাম। যেহেতু এই ঘোরার সিজনে মায়াপুরে আপনারা সমস্ত হোটেল খালি পাবেন না। যদি অনলাইনে আপনারা বুকিং করতে পারেন তাহলে বুকিং করে নিতে পারেন। ডাইরেক্ট গিয়ে আপনারা নিতে চাইলে সেটাও নিতে পারেন, কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না আপনারা রুম খালি পাবেন কি না। তো যাই হোক, আমরা চলে গেছিলাম শ্রুতি ভবনের দিকে। গোশালার দিকে শ্রুতি ভবন পড়ে। তো গোশালার দিকে যেতে গেলেই সমস্ত ভবন আপনারা দেখতে পাবেন। গৌরাঙ্গ কুটির দেখতে পাবেন, চৈতন্য কুটির দেখতে পাবেন। তো মন্দির চত্বর হয়ে আমরা মন্দিরের পেছন সাইড থেকে হয়ে গোশালা যেতে হয়। তো এই যে রাস্তাটা দেখছেন মন্দির চত্বরের, এই রাস্তাটা হয়ে আমরা চলে গেছিলাম আমাদের ভবনের দিকে। তো এই যে এই রাস্তাটা দেখছেন মন্দির চত্বর হয়ে আমরা বেরিয়ে এলাম। এই এই পাশে হচ্ছে নানা রকম ভবন আছে, রুম আছে, হোটেল আছে। আর এই যে বেড়ার ঘরগুলো দেখছেন এইটা হলো গৌরাঙ্গ কুটির। এই যে এই ঘরগুলো দেখছেন এটা হলো 100 টাকার বিনিময়ে আপনারা থাকতে পারেন। আর 100 টাকার বিনিময়ে থাকতে পারেন। আর ওই পাশে হচ্ছে পাকা ঘর। যেহেতু আমার ভিডিও করাটা অ্যালাউ করেনি ওনারা, তাই আমি আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। কিন্তু রুমগুলো সত্যি খুব সুন্দর ছিল। আর ওই পাশে পাকা ঘর, আর মাথায় অ্যালবেস্টার দেওয়া। তো সেটা 200 টাকার রুম আপনারা পেয়ে যাবেন, কিন্তু একটা রুমের ভেতরে আপনারা 3-4 জন এনাফে থাকতে পারেন। রুমগুলো এতটাই বড় ছিল। তো আমরা সেই গৌরাঙ্গ ভবন কুটির হয়ে আমরা বেরিয়ে চলে এলাম রাস্তার উপরে গোশালা রাস্তার দিকে। এইটা দেখছেন চৈতন্য কুটির, নিত্যানন্দ কুটির, সরি নিত্যানন্দ কুটির। তো এই নিত্যানন্দ কুটির এইদিকে, এটা আপনারা 300 থেকে 350-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন রুম। এখানেও আমি পারমিশন পাইনি, তাই আমি আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখাতে পারিনি। আর এই রাস্তাটা যে দেখছেন এই রাস্তাটা হয়ে আমরা চলে যাব আমাদের শ্রুতি ভবনের দিকে। শ্রুতি ভবনের ওইখানে আপনার আশ্রমও আছে প্রভুপাদ শীলের, আপনারা চাইলে সেই আশ্রমেও স্টে করতে পারেন।
আমাদের স্মৃতি ভবন। এত সুন্দর পরিবেশ, মানে এত সুন্দর শান্তশিষ্ট পরিবেশ, সত্যি মন শান্ত করা পরিবেশ একটা। জায়গাটাও ভীষণ সুন্দর সাজানো ছিল ভবনগুলো। এই যে সিঁড়ি হয়ে আমরা দোতলায় রুম পেয়েছিলাম, তো আমরা ওপর দিকে উঠে যাচ্ছি এখন। তো এই যে এখন সিঁড়ি হয়ে আমরা ওপর দিকে উঠে যাচ্ছি। আমাদের রুম ছিল 211 এবং 212। এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যায়, সামনে একটা ব্যালকনি আছে। আর যেহেতু আমাদের রুমটা নিয়েছিল 300 টাকা, আর আমাদের কমন বাথরুম ছিল, আর 700 টাকা নিয়েছিল আমার সাথে যে দাদা গেছিল, তাদের অ্যাটাচ বাথরুম ছিল, তাই তাদের রুম রেট পড়েছিল 700 টাকা। আর আমাদের কমন বাথরুম ছিল, তাই আমাদের রুম রেট পড়েছিল 300 টাকা। এই যে সামনে ব্যালকনি থেকে ভিউটা আপনারা দেখুন, তো সুন্দর শান্ত একদম। আর এই যে আমাদের 211 রুম, আর ওই দাদাদের 212 রুম পড়েছিল। আমাদের রুমের ভেতরটা চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। এই যে একদম সামনে বাথরুমটা ছিল, এই যে রুমের ভেতরটা আয়না, একটা টেবিল রয়েছে। আর প্রত্যেকটা দরজার সামনে এরকম নেট দেওয়া দরজা রয়েছে, জানলায়ও নেট দেওয়া দরজা রয়েছে। আমার গোবিন্দকে চেয়ারের মধ্যে বসিয়ে একটা টেবিল, আর প্রত্যেকটা রুমের মধ্যে একটা করে গীতা দেওয়া রয়েছে। আর এই যে একটা টেবিল, একটা চেয়ার, একটা আয়না রয়েছে, আর দুটো বেড, আর পেছনে একটা গদি রয়েছে। যদি আপনারা 3জন বা 4জন যান তাহলে আপনাদের সুবিধার্থে গদিটা রয়েছে। একটা পাখা, একটা লাইট রয়েছে, আর 3টে কম্বল আর 3টে বালিশ রয়েছে, তার সঙ্গে বেড চাদরও রয়েছে। একটা এখানে হ্যাঙ্গার রয়েছে দুটো, আর এটা দরজা। তো এই যে আমাদের রুমের বাইরেটা, এখানে ব্যালকনি আছে খুব সুন্দর। আর ভিউটা দেখুন বন্ধুরা, কত সুন্দর ভিউ এখানে। এই সামনে এখানে সব প্রভুজিদের রুম আছে, আর এই যে টয়লেটটা একদম ঘরের সামনে, আমাদের রুমের সামনেই টয়লেট ছিল। আর প্রত্যেকটা টয়লেটেই গিজার দেওয়া ছিল। কমন বাথরুম হলেও গিজার আছে, আর অ্যাটাচ বাথরুম হলেও গিজার আছে। ওইটা পুরুষ বাথরুম গেল, আর এটা লেডিস বাথরুম। আমি পুরুষ বাথরুমের ভেতরটা ঢুকিয়ে দেখাতে পারলাম না, কারণ আমার যাওয়াটা ঠিক মনে হয়নি। তাই এবার লেডিস বাথরুমটা, এখানে বেসিন আছে মুখ ধোয়ার জন্য, এটা স্নানঘর সব, আর ওই পাশে হয়েছে টয়লেট আর বাথরুম। আর এই যে আমাদের রুমটা একদম সামনেই। আর এই পাশে ব্যালকনি রয়েছে দুটো। আর এই যে আমাদের রুমটা, দুটো বেড রয়েছে, পেছনে একটা গদি রয়েছে। যদি আপনারা 3জনের বেশি যদি যান, তা ওখানে অ্যালাউ আছে 3জন, কিন্তু আপনারা 3জনের বেশি 4জন কিংবা 5জনও রুমের ভেতর অ্যালাউ হতে পারেন। রুমটা বেশ বড় ছিল। আর এই টেবিলের ওপর আমার গোবিন্দকে বসিয়ে এই যে আমি এবারে 700 টাকার রুমটা আপনাদের দেখিয়ে দিই। ওই আমাদের রুম থেকে বেরিয়েই বাঁদিকে পড়েছিল টয়লেটটা, বাথরুমগুলো। আর এই দিকে এই যে 700 টাকার রুমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে 700 টাকার রুমটা, এই যে প্রত্যেকটা রুমের ভেতরেই একটা করে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, একটা করে গীতা। প্রত্যেকটা রুমে আপনারা, ওখানে প্রত্যেকটা ভবনে আপনারা একটা করে গীতা পেয়ে যাবেন। আর এই যে 700 টাকার রুমে রয়েছে একটা পালঙ্ক রয়েছে, আর দুটো এরকম গদি পাতা রয়েছে। এই যে অ্যাটাচ বাথরুম। এবার বাথরুমের ভেতরটা আমি দেখাতে পারলাম না, কারণ দাদা বাথরুমে গেছিলো, তো ওই জন্য এই যে পুচকেটা বলছে আমাকেও ভিডিওতে নাও। তো এই যে রুমটা, এই যে এখানে সুইচ বোর্ড আছে, এই যে খাটের ওপরে সুইচ বোর্ড। আর এই যে দরজার পেছনে এরকম হ্যাঙ্গার রয়েছে। আর প্রত্যেকটা জানলায়, প্রত্যেকটা দরজায় এরকম নেট দেওয়া আপনারা পেয়ে যাবেন। মশা বা অন্য কিছু পোকামাকড়ের উপদ্রব ওখানে আপনারা পাবেন না, যেহেতু অত গাছপালা রয়েছে। প্রকৃতি একদম খুবই সুন্দর, তো তার জন্য অনেক ধরনের পোকামাকড় চলে আসে, যার জন্য ওখানে প্রত্যেকটা ভবনে আপনারা এরকম নেট দেওয়াই জানালা দরজা পাবেন। তো এই যে গরুর গাড়ি, আমার ছেলে গরুর সাথে সাথে চলছে। এই যে গরুর গাড়ি ওখানে আমি দেখতে পেয়েছি। যারা খুব হাঁটতে পারে না, বয়স্ক মানুষ যারা রয়েছেন, যাদের পায়ে ব্যথা রয়েছেন, বা যাদের খুব ছোট বাচ্চা রয়েছেন, তারা এরকম গরুর গাড়ি করে ভবনের দিকে এগোতে পারেন।
আর এই যে এই ফলটা যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। আমি এই ফলটার নাম কোনোদিন দেখিও নি এই ফলটা, আর কোনোদিন আমি জানিও না এই ফলটা। যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিয়ে যাবেন। আমি মায়াপুরে গিয়ে প্রথম দেখলাম। তো তারপরে আমরা রুম থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আম, গোশালার দিকে। তো এই যে গোশালার দিকে আমরা এগোচ্ছি, এই যে গোশালার এই যে ভেতরে আমরা এখন প্রবেশ করব। এখানে প্রত্যেকটা ঔষধের নাম উপকারিতা রয়েছে, যে গোবর গ্যাস দিয়ে কি কি উপকারিতা হয় সেসব এখানে রয়েছে। আর এই যে সামনে যে দোকানটা দেখছেন এখানে ওখানকার মানে আহ, মানে ঔষধ, মানে ওখানকার ভেজ ঔষধ যেগুলো গাছপালা দিয়ে যেই উপকারিতার ঔষধগুলো হয়, ভেজ ঔষধ, এখানে সব রকমের ঔষধ আপনারা পেয়ে যাবেন। আর তার পাশেই রয়েছে একদম গাওয়া ঘিয়ের দোকান এবং মিষ্টির দোকান। ওখানকার শুদ্ধ দুধ দিয়ে যে মিষ্টি তৈরি হয়, সেই শুদ্ধ দুধ দিয়ে মিষ্টি রয়েছে, নানা রকমের মিষ্টি রয়েছে, নানা রকমের ঘি তৈরি রয়েছে। আর এই যে এখানে বিভিন্ন ধরনের সুগন্ধি রয়েছে, এখানে আপনারা ভগবানের জন্য নিতে পারেন। আর ওই দোকানটায় রয়েছে ভগবানের বিগ্রহ, ভগবানের যাবতীয় পূজার জিনিস সমস্ত রয়েছে। এই যে আমরা সিঁড়ি হয়ে এখন উঠে যাচ্ছি গোশালার দিকে। বাইরেটা দেখুন, আমরা সিঁড়ির থেকে বাইরেটা দেখালাম। ভেতরে এরকম গেটের ওপরে এরকম ভগবান শ্রীকৃষ্ণের একটা ছবি আঁকা রয়েছে। আর এই যে গোশালা, প্রতিটা গরু বিরাট শরীর, মানে প্রতিটা গরু এত বড়, আমি এই প্রথম এত বড় বড় গরু দেখলাম। আর ওখানে ভীষণ যত্ন সহকারে গোমাতাদের সেবা করা হয়, ভীষণ যত্ন করে ওখানকার গোমাতাদের রাখা হয়, ভীষণ পরিষ্কারভাবে রাখা হয়। আর ওখানে আপনাদের একটা কথা আমি বলবো যে ওখানে যদি গোশালায় যদি আপনারা যান, তো একটা গরুর জন্যেও হলেও কিছু দান করে আসবেন। তাহলে ওনাদের, আপনাদেরও ভালো আর ওনাদেরও একটু সুবিধা হয়। আর তার মধ্যে হচ্ছে বাইরে থেকে কোনো খাবার কিন্তু আপনারা গোমাতাদের জন্য ভেতরে নিয়ে যেতে পারবেন না। ওখানে কিন্তু সিসিটিভি ক্যামেরার আন্ডারে আপনারা থাকবেন। যদিও আপনারা লুকিয়ে কিছু গোমাতাদের খাওয়াতে চান, তাহলে কিন্তু আপনারা বড়সড় কেস খেতে পারেন। তো বাইরে থেকে কোনো খাবার আপনারা অ্যালাউ করবেন না। আর এই যে এখানে হরিনাম সংকীর্তন হয়, অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে কোনো বন্ধ থাকে না। তো আমরা হরিনাম অখণ্ড সংকীর্তন দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম রাতের খাবার নিতে। তো রাতের খাবার নিয়ে আমরা বাড়ি ফিরছি। রাস্তাটা দেখুন বন্ধুরা, পুরো অন্ধকার ঘুটঘুটে, আর সেই রকম শিয়াল ডাকছিল, প্রচণ্ড পরিমাণে শিয়ালের আওয়াজ আসছিল। আর আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছি ভয়ে ভয়ে, খালি যে এই দিক থেকে শিয়াল চলে আসে, ওদিক দিয়ে শিয়াল চলে আসে। তো একটা প্রভুজি বললো এখানে মাতাজি কোনো আপনাদের ভয় নেই, কারণ মন্দির চত্বর পুরোটাই আমাদের বাউন্ডারির ভেতরেই রয়েছে ভবনগুলি, তো আপনাদের কোনো ভয় নেই, আপনারা বিনা ভয়ে চলতে পারেন রাস্তায়। আর ওখানে সারা রাতই মোটামুটি প্রভুজিরা মাতাজিরা হাঁটাহাঁটি করে যেহেতু। আর এই যে ভোরবেলায় আমরা পরিক্রমায় বেরিয়েছিলাম, পুরো মন্দির পরিক্রমা দর্শনে আমরা বেরিয়েছি। ভোর 4টেই আমরা বেরিয়ে পড়েছিলাম মঙ্গল আরতি দেখতে। মঙ্গল আরতি দেখে এই যে পরিক্রমা করছি, পরিক্রমা করে আবার যাব 7টায়। 7টায় ধূপ আরতি হয়, তো 7টায় ধূপ আরতি দেখতে আমরা যাব। তো আমাদের সঙ্গে সঙ্গে আরও মাতাজি প্রভুজিরা পরিক্রমা করছিল। তো এই যে আমার ছেলে, মেয়ে, আমি, আমার প্রভুজি সবাই মিলে আমরা পরিক্রমা করছি দৌড়ে দৌড়ে। তো এই যে মন্দির চত্বর এটা নতুন হচ্ছে, আশা করি 2027-এর মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে, অনেকটাই কমপ্লিট হয়ে এসছে। তো হয়ে গেলে সবার কাছে নিবেদন, মায়াপুর একবার হলেও দর্শনে আপনারা যাবেন। খুব সুন্দর জায়গা, মন ভালো করার মতো একটা দর্শনীয় স্থান। আর ওখানে তো আমাদের তো খুবই ভালো লাগে, কারণ যেহেতু ভক্তিপথে আমরা আছি, আমরা তো এইসব জিনিসই চাই। আর খুব কম খরচেই আপনারা যেতে পারেন মায়াপুর দর্শনে। আর ওখানে সেরকম মানে কোনো এক্সট্রা চার্জ বা এক্সট্রা ডিমান্ড ওখানে কোনো কেউ করে না। ওখানে প্রভুজিরা মাতাজিরা সত্যি খুব ভালো। ওখানে আপনারা কোনো হেনস্থার কারণও হবেন না। খুব ভালো, ওখানকার মানুষের পরিবেশও ভালো, মানুষও ভালো, ব্যবহারও ভালো। তো আমরা এখন এই যে চৈতন্য আহ, ভবনের সামনে থেকে আমরা যাচ্ছি। এই পাশে আমার বাঁ পাশে হচ্ছে চৈতন্য ভবন, আর এইটা হচ্ছে হরিনাম সংকীর্তন হচ্ছে। এখানে তো
হরে কৃষ্ণ। বৌজি হরে কৃষ্ণ। তো আমরা হরিনাম সংকীর্তন করে মঙ্গলা ধূপ আরতি দেখে আমরা এখন বেরিয়ে পড়েছি সকালের চা টিফিন করতে, কারণ আজকের আমাদের যাওয়ার কথা নবদ্বীপ ধাম চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শনে। তো আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের আবার ফেরত আসতে হতো। তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছিলাম যে চা খেয়ে টিফিন খেয়ে আমরা বেরিয়ে যাব চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে। তো সূর্যটা দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে, সবে উঠছিল। আর আমরা আহ, টোটো ধরে মন্দিরের সামনে থেকেই মাথাপিছু 10 টাকা খরচা করে আমরা চলে যাই ঘাটের দিকে। ঘাটের দিকে গিয়ে আমরা ওখান থেকে লঞ্চের টিকিট কেটে নিই আমাদের নবদ্বীপ ধামের উদ্দেশ্যে। এই যে লঞ্চের টিকিট কেটে, তো এই যে 10 টাকা মাথাপিছু টিকিট কেটে উঠে গেলাম লঞ্চে। 20 টাকা খরচা করে চলে গেলাম নবদ্বীপ ধামের উদ্দেশ্যে। তো লঞ্চে উঠে প্রভুজি বলল যে, এই যে প্রভুজি হরে কৃষ্ণা বললো বললো আমাকে একটা ছবি তুলে দাও। তা বললাম আচ্ছা ঠিক আছে, ছবি তুলে দিলাম। তো এই যে দাঁড়িয়ে সবাই, অনেক দর্শনার্থী গেছিল। লঞ্চ আপনারা ফাঁকাই পাবেন, বেশি ভিড় পাবেন না, কারণ ওখানে 10 মিনিট অন্তর অন্তর লঞ্চ যায়। তো আমরা ঘাট থেকে উঠে গেলাম লঞ্চে। তা প্রভুজি এই যে ছবি তোলার জন্য রিকোয়েস্ট করলো, তা উনি বললো যে হরে কৃষ্ণা, হ্যাঁ তুলবে বলে রেডি হয়ে গেছে, উনি ছবিটা তুললো। আর এইবার আমাদের লঞ্চ ছেড়ে দেবে। লঞ্চ চললো আমাদের নবদ্বীপ ধামের উদ্দেশ্যে। এই জলটা যে দেখছেন, এই জলটা ঘোলাটে, মানে এটা জলঙ্গি নদী। আর এই পাশে যেটা দেখবেন সেটা হচ্ছে গোদাবরী নদী। সেটা হচ্ছে একদম সবুজ, মানে একদম প্রকৃতির রং। আর যে জলঙ্গি নদীটা দেখছেন, এটা হচ্ছে পুরো ঘোলাটে নদীটা। তো লঞ্চে করে আমরা চললাম নবদ্বীপ ধামে। লঞ্চ থেকে নেমে আমরা একদম ঘাটের সামনে থেকে টোটো পেয়ে গেছিলাম। তো সেখান থেকেই টোটো ধরে আমরা কথা বলে নিলাম, আপনারা একটু বার্গেনিং করে নিলেই কমিয়ে দেবে। একজন বলছিল 800 টাকা লাগবে টোটো বুকিং করলে, একজন 600 টাকা বলছিল, কেউ 400 টাকা বলছিল। তো আমরা দরদাম করে 300 টাকা ঠিক করে, ওনারা 8টা জায়গায় দেখাবে, কোন কোন জায়গায় যাব সেটাও আপনাদের দেখিয়ে দেবো। 300 টাকা খরচা করে আমরা বুকিং করে নিলাম একটা টোটো। আর এই যে প্রথমেই আমাদের নিয়ে এলো 70 ফুট মহা চৈতন্য প্রভু, চৈতন্য প্রভুর যে মূর্তিটা বানানো হয়েছে সেইখানে আমরা এলাম। এই যে গুহার ভেতর থেকে আমরা ঢুকছি। 70 ফুট যে মহা চৈতন্য প্রভুর ইয়ে দাঁড়িয়ে আছে, ফিট দাঁড়িয়ে আছে। প্রভু বলল যে চলো আমি একটু আমাকে দেখাই। তো এই যে গুহার ভেতর থেকে এটা বানানো, গুহার ভেতর থেকে আমরা বেরিয়ে এখন যাব মহাপ্রভু চৈতন্যর লীলাক্ষেত্রে। এখানে ঢুকতে গেলে আপনাদের 10 টাকা মাথাপিছু টিকিট কাটতে হবে। 10 টাকা মাথাপিছু টিকিট কেটে আমরা চলে গেলাম মহাপ্রভু চৈতন্য লীলাক্ষেত্র দেখতে। এই যে মহাপ্রভু চৈতন্য দাঁড়িয়ে রয়েছে, আর এই ভেতর থেকে আমাদের ঢোকার এন্ট্রি হয়েছিল। এখানে আপনারা ভগবান শ্রীকৃষ্ণেরও অনেক রাসলীলা দেখতে পারবেন, লীলাক্ষেত্র দেখতে পারবেন, মহাপ্রভু চৈতন্যরও অনেক রাসলীলা লীলাক্ষেত্র দেখতে পাবেন। ভীষণ সুন্দর জায়গা, মনোরম দৃশ্য।
ভগবানের সারাক্ষণ হরিনাম হচ্ছে মন শান্তি করার একটা জায়গা। আপনারা অবশ্যই, আমি বলবো যে এই ছুটির দিনে অবশ্যই মায়াপুর দর্শনে একবার হলেও ভ্রমণে ঘুরে আসুন। খুব কম খরচেই আপনাদের বলবো যেতে পারবেন। জীব গোস্বামীর বিগ্রহ দাঁড়িয়ে রয়েছে এখানে। হরিনাম সংকীর্তনে মহাপ্রভু লিপ্ত রয়েছে, সেই লীলাক্ষেত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে ব্রহ্মদেব, নারদ মুনি সবাই এসছিল মহাপ্রভু লীলাক্ষেত্রে, তো সেই সবও দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এখান থেকে হয়ে আমরা এখন বেরিয়ে যাব। এই যে এখানে রাধারানীর আর শ্রীকৃষ্ণ লীলাক্ষেত্র রয়েছে, গোপী সখাদের লীলাক্ষেত্র রয়েছে, অষ্টসখী লীলাক্ষেত্র রয়েছে, সমস্ত কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এইটা হয়ে আমরা ভেতরে ঢুকবো। এখানে গৌমাতা দাঁড়িয়ে রয়েছে একটা, এটা কিন্তু পাথর দিয়ে বানানো রয়েছে। এখান থেকে হয়ে আমরা এখন সচিমাতার মন্দিরে আমরা চলে এসেছিলাম। তো সচিমাতার কোলে ছোট্ট নিমাই শুয়ে রয়েছে, সেটা বানানো রয়েছে, সেখানে আমরা দর্শন করলাম। প্রণাম করে আমরা পুরো মন্দির পরিক্রমা করে আবার আমরা ফিরে এলাম। আর একটা কথা বলবো, এই সচিমাতার মন্দিরে আমি যে গুরুদেবের দীক্ষিত, আর এই আশ্রমটা সেই আমাদের গুরু পরম্পরারই আশ্রম। তো হরে কৃষ্ণ, হরি বল। তো হয়ে আমরা সচিমাতার মন্দির হয়ে আমরা চলে এলাম ভেতরে মহাপ্রভু চৈতন্যর লীলাক্ষেত্র দেখব বলে। ওইটা মহাবিষ্ণু দাঁড়িয়ে রয়েছে, এখানে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব হাসছেন। ভীষণ সুন্দর মন্দির। এখানে মহাপ্রভু চৈতন্যর প্রত্যেকটা লীলা তুলে ধরা হয়েছে, দেখানো হয়েছে, ভীষণ সুন্দরভাবে দেখানো হয়েছে।
তো আমরা মহাপ্রভু চৈতন্য লীলাক্ষেত্র দেখে গুপ্ত বৃন্দাবন দেখে চলে গিয়েছিলাম রাধারানীর মন্দিরে প্রসাদ পেতে। আমাদের যেহেতু আসার সময় টোটোওয়ালা দাদা বলেছিল টিকিটটা কেটে নেওয়ার কথা, তো আমরা টিকিট কেটে নিয়েছিলাম। 60 টাকা করে এক একজনের মাথা পিছু পড়েছিল। ভীষণ সুন্দর প্রসাদ পেয়েছিলাম। তো প্রসাদ পেয়ে আমরা রুমে চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখে। সেদিন আর বাড়ি ফিরিনি, তার পরের দিন সকালে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো টোটোওয়ালা দাদা আমাদের আহ, একদম গ্রামের ভেতর থেকে নিয়ে গেছিল। রাস্তাটা ভীষণ সুন্দর ছিল, আর দুদিকে একদম চাষের ক্ষেত ছিল। একদিকে ভুট্টা চাষ হচ্ছিল, একদিকে সর্ষের পুরো গাছ ছিল, হলুদ ছিল, একদিকে সবুজ ছিল। ভীষণ সুন্দর লাগছিল যেতে। আর যেহেতু গ্রামের পরিবেশ আরো বেশি সুন্দর লাগছিল, ভোরবেলার দৃশ্য। তো আমরা রাস্তা হয়ে আমরা চলে গেছিলাম স্টেশনের দিকে, ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে যাব বলে। তো ট্রেনে করে আমরা চলে এসেছিলাম। আহ, ট্রেন থেকে নেমে আমরা শিয়ালদায় নামি, শিয়ালদায় নেমে বাসে করে চলে আসি বাড়িতে। তো আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেল বিষ্ণুপ্রিয়ার পথ চ্যানেল।